এই পৃথিবীতে যে সকল বন্ধুদের মা এবং মা বাপ নেই, আমি তাদেরকে নিয়ে দুই চারটি কথা বলছি। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তার কারণ এই পৃথিবীতে যার মা নেই, যার বাবা নেই, একমাত্র সেই বুঝতে পারেন যে সেই বেদনা বা কষ্ট কতটুক। মা বাবা পাশে না থাকলে নিজেকে কিন্তু এতিম মনে হয়। আমি আমার বন্ধুদের বলবো, অন্ততপক্ষে যে সকল বন্ধুদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে বুকে আগলে রাখার জন্য চেষ্টা করবেন। তার কারণ হলো, দেখা গেছে আজকে হয়তো জীবিত থাকাকালীন আপনার মা বাবার দুঃখ কষ্ট বেদনা আপনি বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় বুঝবেন। যখন বুঝবেন তখন কিন্তু আপনার সব কিছু হারিয়ে যাবে, তখন বুঝেও আপনার কোনো লাভ হবে না। আর লাভ যদি না হয় তাহলে আপনার কি করতে হবে? মা বাবাকে আগলে রাখতে হবে। এখন মা বাবাকে যদি আগলে রাখতে যান, ধরে রাখতে যান, ভালোবাসা দিয়ে পাশে রাখতে চান, তাহলে সেই মা বাবাকে আপনার ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো মন্দ খাওয়াইতে হবে। তাহলে সেই মা বাবা আপনার জন্য দোয়া করবে। আর সেই দোয়াটুকু যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন আপনি সুখী হবেন, আপনার পরিবার সুখী থাকবে। আর যদি দেখা যায় আপনি নিজে পরিশ্রম করে যাচ্ছেন, পয়সা কামাচ্ছেন, কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, আপনার নতুন একটি ঘরে বউ এসেছে, সেই বউর যন্ত্রণা বা সেই বউর কারণে আপনার মা বাবাকে দূরে সরিয়ে দিচ্ছেন বা কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, এই ধরনের কাজে কোনো সময় লিপ্ত থাকবেন না। তার কারণ ঘরে পরের বউ প্রত্যেকটা পুরুষ মানুষেরই আসে। এখন সেই বউর কারণে আপনার পিতামাতাকে, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, তাকে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। কেন ভাই? বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের বুকে আগলে রাখার চেষ্টা করুন। যেমন আপনি যখন পেট থেকে ভূমিষ্ঠ হন তখন কিন্তু আপনি শিশু থাকেন, ছোট, আপনি কিছুই বোঝেন না। তখন কিন্তু আপনার মা বাবা আপনাকে আপনার ময়লা আবর্জনা পরিষ্কার করে আপনাকে বড় করে তুলেছেন। সেই বড় হওয়ার পরে আপনার মা বাবাকে আপনি চিনছেন না। আমি আপনাদেরকে বলি, ঠিক ওইভাবে যখন আপনার মা বাবা বয়স হয়ে যাবে, ঠিক তাদেরকে ওইভাবে লালন পালন করে ধরে রাখার চেষ্টা করবেন। তাহলে সেই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে সেই পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে কিন্তু সেই দোয়া আপনার জন্য অনেক অনেক কাজে আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার কতটুকু কাজে আসবে। আর সেই জিনিসটি করার জন্য অবশ্যই মা বাবাকে ভালোবাসা দিয়ে আমরা যেন সবাই ধরে রাখতে পারি, মা বাবার দোয়া নিয়ে সবাই জানি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি, এটাই প্রত্যাশা করছি। তার কারণ মা বাবা ছাড়া, মা বাবা কিন্তু আপনার একটি গাছ, একটি শিকড়। এখন এই শিকড় যদি আপনার পাশে না থাকে, আপনার মাথায় যদি না থাকে, তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু অনেক সময় শূন্য লাগবে, যে আমার পিতামাতা বেঁচে নেই, আমার কাছে অনেক খারাপ লাগে। যেমন আমি আমাকে দিয়েই বলি যে আমার মা কিন্তু এই পৃথিবীতে নেই। এখন দেখা গেছে আমি বলেও কাউকে বোঝাইতে পারি না, মা বলে ডাকতে পারি না। আর যখন জীবিত থাকতো, যদি বৃদ্ধ বয়সও থাকতো, বয়স্ক হতো, তারপরেও কিন্তু ডাক দিয়ে বলতে পারতাম যে মা তুমি কোথায় আছো, কি খাইবা বা কিছু খাইবা কি না, এটা কিন্তু বলতে পারতাম। কিন্তু এখন তো আর কাউকে বলতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো যে মা বাবার যে কষ্ট বেদনা, একমাত্র যে ব্যক্তির মা বাবা নেই, একমাত্র সেই ব্যক্তি বলতে পারেন যে তার যে কত কষ্ট বেদনা, এই বেদনা সে কাউকে বোঝাইতে পারে না। আর একটা কথা আছে যে সময় থাকতে বুঝে নাও। এখন যখন সময় থাকবে তখন জীবিত থাকবে, সময় হারিয়ে গেলে কিন্তু তারা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনি যদি হাজারেরও ডাকেন, তারপরেও কিন্তু দেখা গেছে আপনার মা বাবাকে আপনি খুঁজে পাবেন না। আমি আমার সকল বন্ধুদের বলবো যে আপনারা ভালো কিছু তৈরি করুন, মা বাবাকে সবাই ভালোবাসুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।